আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যিনি এই আরবি হিজরি মাসের জামাদিউ সানি মাসে ওফাত বরণ করেছিলেন, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সাথী হিসেবে যার সাথে পথ চলেছেন, যাকে নিয়ে চলেছেন, যাকে সিদ্দিক বলা হয়, আতিক বলা হয়, কোরআনের ভাষায় যাকে সাহেব বলা হয়েছে, সেই মহান ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওনার অবদান এবং কৃতিত্ব, এগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এবং আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। শুধু প্রিয় সাহাবী নয়, বরং সমস্ত সাহাবী কুলের শ্রেষ্ঠ, যাকে আফদলুল বাশার বাদাল আম্বিয়াও বলা হয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমরা যতটুকু জানি শুনি, একেবারে সাদামাটা সাধারণ কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যার শানে কোরআন নাজিল করেছেন। তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? এটা প্রথম নয়, প্রথম এবং শেষ কথা। জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মর্যাদার কথা কোরআন এবং হাদিসে আছে। জি, এর বাহিরে কিছু না হলেও চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আতিক, তিনি সিদ্দিক, তিনি সানি ইসনাইন ফিল গার, সাহেব, তিনি সাহেব রসুল, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, বহু গুণে গুণান্বিত আবু বকর সিদ্দিক। এবং এই সকল গুণের উৎস পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। সুবহানাল্লাহ। নবীজির সোহবত এতই দামি, এই সোহবত কাউকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন, কাউকে ফারুক বানিয়ে দিয়েছেন, কাউকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছেন, কাউকে মাওলাই কায়নাত বানিয়ে দিয়েছেন। সবই এই সোহবতের ফসল। সেজন্য আলা হজরত বলেছেন, লা ওয়ারব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা হে খলিলুল্লাহ কো হাজত রসুল্লাহ কি। সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলছি, যার যেটুকুই অর্জন সবটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। নিশ্চয় নিশ্চয়। খলিলুল্লাহ রসুলুল্লাহর প্রতি মহতাজ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামও আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহতাজ। এবং এটাই সার কথা, তিনি সৃষ্টির মূল, ওনার মাধ্যমেই আল্লাহর সৃষ্টি জগৎ যা পাওয়ার পেয়েছেন। এবং সে কারণেই পেয়ারা নবী বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, দেনেওয়ালা আল্লাহ, আর আল্লাহর দেয়া নেয়ামত আমি বন্টনকারী। জি, আল্লাহ যা দেন পেয়ারা নবীর মাধ্যমে সেটা বন্টিত হয়। সেই নেয়ামতে জাহিরি হতে পারে, সেই নেয়ামত বাতিনি হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের মর্যাদার উৎস পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। এবং এই সোহবতটাই মূলত তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তো সকল সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা এবং সর্বশ্রেষ্ঠ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের উপরে উম্মতের ইজমা হয়েছে। জি, সাহাবী থেকে শুরু করে সকল উম্মতের ইজমা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের উপরে। একটা ঘটনা দিয়ে শুরু করি। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো একটা বিষয় নিয়ে একটু দূরত্ব বা কথার বনিবনা হচ্ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে সম্পর্কটাকে স্বাভাবিক করতে চেয়েছেন। জি। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক হননি। এতে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেলেন। পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পেরে বলল যে আমি তো কাজটা ঠিক করি নাই। তিনি গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে এবার সরি বলার জন্য ঘরে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন আবু বকর কোথায়? বললেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে গিয়ে দেখছেন আবু বকর সিদ্দিক পেয়ারা নবীর পাশে বসা। হযরত ওমরকে দেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে রক্তিম বর্ণ হয়ে গেছে। তো নবীজির রাগ দেখে নবীজি ওমরের উপর রাগ ঝাড়বেন এই আশঙ্কা করে আবু বকর সিদ্দিক এবার নিজেই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সব দোষ আমার, আল্লাহু আকবার। সব দোষ আমার। এটা বলার সাথে সাথে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে বলছেন যে ওমর, আমি মক্কার বুকে আমার বেয়াসত হয়েছে, আমি নবুয়তের এলান করেছি, তোমরা সবাই আমাকে বর্জন করেছ, আবু বকর আমাকে তো সেই মুহূর্তে আমাকে ছেড়ে যায়নি, আল্লাহু আকবার। তোমরা সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ। আবু বকর সিদ্দিক আমার ব্যাপারে বলেছেন সাদাক্তা, হুজুর আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। তখন বলেছেন যে দাউলি আবু বকর, অন্য রেওয়ায়েতে আছে দাউলি সাহেবি, আমার জন্য আমার এই সাথীকে তোমরা উত্ত্যক্ত করো না, ছেড়ে দাও আমার জন্য। আমার এই সাথীকে আমার কাছে আমার জন্য ছেড়ে দাও। উমর ফারুককে নবী শাসিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিকের জন্য। অর্থাৎ যেখানে আবু বকর সিদ্দিকের প্রসঙ্গ আসে সেখানে ওমরকেও নবীজি কেয়ার করেননি। আবু বকর সিদ্দিক সেরকম মর্যাদাবান একজন সাহাবী, নিশ্চয় নিশ্চয়। এবং সে কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতে মুহাম্মদীর সকল নবীদের কথা অনেক উপরে। নিশ্চয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শ্রেষ্ঠত্ব মর্যাদা এই বিষয়ে আরও বিস্তারিত শুনব মুহতারাম আপনার কাছে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নিচে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, শ্রেষ্ঠত্ব, ওনার অবদান এগুলো নিয়ে কথা বলছিলাম। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব নিয়ে, মর্যাদা নিয়ে আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন। কোরআন হাদিস আর কি বলা হয়েছে? বলছিলাম সকল নবীদের মর্যাদা তো সবার উপরে। জি। সকল নবীর উম্মত আছে, 1 লক্ষ, 1.25 লক্ষ এই যে নবী, তাদের সকল উম্মতের মর্যাদা দিয়ে এভারেজ করা হয়। জি। সবার উপরে যিনি থাকবেন সকল উম্মতের মধ্যে, উম্মতের মধ্যে, শুধু উম্মতে মুহাম্মদী নয়, হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের সকল উম্মত থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই শ্রেষ্ঠত্বের উৎস সোহবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ঘটনাটি দিয়ে আমি শুরু করেছিলাম বিরতি যাওয়ার আগে, অর্থাৎ ওমরকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসিয়ে দিয়েছেন আবু বকর সিদ্দিককে উত্ত্যক্ত না করার জন্য। জি।
আসলেই মক্কায় পেয়ারা নবীর নবুয়তের এলান করার পরে যেই সময়টা ছিল, এই সময়টা খুব কঠিন সময় ছিল। জি প্রথম যে 3 জন ইসলাম ধর্ম গ্রহণ করে পেয়ারা নবীকে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক, হজরতে মাওলা আলী শের খুদা, এবং নারীদের মধ্যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো হজরত আলী তখন একেবারেই যুবক ছিলেন এবং হজরত আবু বকর সিদ্দিক ছিলেন অনেকটা প্রাপ্তবয়স্ক একেবারে। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবীর জন্য জানি এবং মালি, অর্থাৎ কায়িকভাবে এবং আর্থিকভাবে পেয়ারা নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে এবং নবীজির সাথে ছায়ার মতো থাকতেন। পেয়ারা নবীর সাথে সফরে, এলাকায় যেখানে যেতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিতেন এবং নবীজি আবু বকর সিদ্দিককে নিজের সাথী হিসাবে গ্রহণ করেছেন এবং এতটাই ভালোবাসতেন, বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, আন্তরিক বন্ধু হিসেবে, তাহলে হজরতে আবু বকর সিদ্দিককে আমি খলিল হিসেবে নিতাম। কিন্তু আমার হৃদয় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। তো আবু বকর সিদ্দিক উখওয়াত ইসলামের মধ্যে আছে, অর্থাৎ ইসলামী যে ভ্রাতৃত্বের মধ্যে আবু বকর সিদ্দিক আছে। এবং যে ঘটনাটা কোরআনে কারিমে এসেছে, আবু বকর সিদ্দিকের ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে। জি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার যে বিষয়টা, এটাও কোরআনে কারিমে এসেছে। ওয়ামা আলি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। এই আয়াতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আল্লাহ বলেছেন যে আবু বকর সিদ্দিক যে এই ধন সম্পদ বিসর্জন দিয়েছে, বিলিয়ে দিয়েছে, এটা কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, বাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং আল্লাহ আবু বকর সিদ্দিককে এমন মর্যাদা দিবেন, অচিরে আবু বকর সিদ্দিক সন্তুষ্ট হয়ে যাবেন। তো যে ঘটনাটা বেশি করে কোরআনে কারিমে সবাইকে আবু বকর সিদ্দিকের মর্যাদার দিকে আকৃষ্ট করে, সেটা হলো হিজরতের ঘটনা। কোরআনে কারিমে যেটা বর্ণনা এসেছে যে সে গার সৌর, হিজরতের পাহাড় যাকে বলা হয়, গারে সৌর, সেই গারে সৌরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পেয়ারা নবী একটা পাহাড়ের গুহার মধ্যে। এই ঘটনাটা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনে কারিমে ১৬ লক্ষ সাহাবী থেকে একজন সাহাবীর নামের পরে একজন সাহাবীর শানে শুধু সাহেব বা সাহাবী শব্দ ব্যবহৃত হয়েছে। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এবং ওই জায়গাটা হলো এই জায়গা যেটা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের অংশটা। আল্লাহ বলছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাহাবীকে বললেন, তিনি মানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে আবু বকর সিদ্দিক। কখন বলেছেন? ইদ হুমা ফিল গার, দুজনেই যখন গুহার ভেতরে আছেন, গারে সৌরের মধ্যে আছেন। এই যে হিজরতের সময় সঙ্গ দিয়ে পেয়ারা নবীকে নিয়ে যাওয়া, তৎকালীন পরিস্থিতিটা যদি মানে কেউ সঠিকভাবে ডায়াগনোসিস করে তার মেমোরাইজ করতে না পারে, তাহলে আবু বকর সিদ্দিকের সেই রাতের কষ্টটা, ডেডিকেশনটা ভালো করে অ্যাসেসমেন্ট করতে পারবে না। এটা তো মোহতারাম পরিবেশটা আমরা যখন দেখি, যে একটা পরিবেশ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যদি কেউ এনে দিতে পারে, তার জন্য ১০০টা উট, লাল উট, দামি উট, এই পুরস্কারের ঘোষণা। তো এইরকম একটা সিচুয়েশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আছেন, তো
তারও নিশ্চয় এখানে জীবনের শঙ্কা আছে, এত কিছু, এত শঙ্কা, সব কিছু পিছনে ফেলে তিনি নবীর সাথে গারে সরে। জি হ্যাঁ, এটা হলো আংশিক পরিস্থিতি। জি এরপরে দারুন নদওয়ার বৈঠক হয়েছে, এই সিদ্ধান্ত 100 যুবক খোলা তলোয়ার নিয়ে রাতে বের হয়েছে। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর চারদিকে ঘিরে ফেলা হয়েছে, চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। জাস্ট ফজর হবে, সবাই একসাথে সমবিব্যহারে আক্রমণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে শেষ করে দেওয়া হবে। এই যখন পরিস্থিতি, ঠিক সেই রাতে সেখান থেকে বের হয়েছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চারদিকে যখন শত্রুদের এই হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন, এভাবে পায়ের নিচ থেকে সামান্য বালু নিয়ে আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করলেন, সবার চোখে গিয়ে পড়ল, চোখ অন্ধকার। এই সুযোগে পেয়ারা নবী তাদের যে এরিয়াটা সেটা পার হয়ে আবু বকর সিদ্দিকের দরজা নক করলেন। জি আবু বকরকে সাথে নিলেন, আবু বকরকে সাথে নিয়ে এই দুইজনে গারে সৌরে চলে গেলেন। পরিস্থিতিটা কীরকম? অর্থাৎ মক্কার যুবক যারা সবাই তলোয়ার নিয়ে, টার্গেট একজন। সেই সময়ে নিজের জীবন বাজি রেখে তাও হাঁটছেন, একবার সামনে যাচ্ছেন, আবার পেছনে, আবার ডানে, আবার বামে। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি এই পাগলামি করছো কেন? তুমি তো কখনো আমার আগে যাও নাই, আজকে কেন এভাবে চারদিকে ঘুরছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পেছনে হাঁটি, স্বাভাবিক সবসময় পেছনে থাকি আপনার, তখন আমার শঙ্কা হয় সামনের দিক থেকে কেউ যদি আইসা আপনাকে আক্রমণ করে। এ কথা ভাবতেই আমি দৌড়ে সামনে চলে যাই। আবার সামনে যাওয়ার পরে আমি ডান দিকের কথা ভাবি, আবার ডান দিকে দৌড়ে চলে আসি। সেখান থেকে বামের কথা যখন আমি চিন্তা করতাম, বাঁ দিকে আবার চলে আসি। হুজুর, এইভাবে চারদিকটা নিরাপদ করার জন্য আমি মূলত চারদিকে ঘুরছি। আমার উপস্থিতিতে আপনার উপর যদি শত্রুরা আক্রমণ করে, তাহলে আল্লাহর দরবারে আমার জবাবদিহি চলবে না। সেখান থেকে 7-8 কিলোমিটার দূর মক্কা শরীফ থেকে গারে সৌর, রাতের বেলায় সেখানে হেঁটে গেলেন। এবং আমি আশ্চর্য হই, আমি তো জীবনে সেখানে 3 বার ওঠার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। গারে সৌরে সমতল ভূমি থেকে 5000 ফিট উঁচু, অনেক উঁচুতে, অনেক উঁচু। সমতল ভূমি থেকে 5000 ফিট উঁচু এবং একেবারে খাড়া উঁচু। এই চূড়ায় গিয়ে গুহাটা, যে গুহার কথা কোরআনে কারিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 ঊর্ধ্ব, আল্লাহু আকবার, 51 বা 52 বছর। সেই বয়সে আবু বকর সিদ্দিকের সমবয়সী, জি দুজন একসাথে রাতের বেলা উঠলেন। আরেকটা বিষয় এখানে আছে, আমরা এখন যারা উঠি, জি এখন কিন্তু ওই হাতুড়ি টাতুড়ি দিয়ে একটু পাথর টাথর ভেঙে কিছুটা সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। মোহতারাম, গারে সৌরের এই পুরো বিস্তারিত ঘটনাটা আপনার কাছ থেকে শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আবারও আমরা নিচে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওনার যে গারে সৌরের যে ঘটনা ছিল, যে ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওনার ভালোবাসা, মায়া, মমতা এবং নিজের জীবন উৎসর্গ করার মতো পরিস্থিতি, সেই রকম সিচুয়েশনে তিনি অবদান রেখেছেন ইসলামের জন্য। সেই ঘটনাটা আমরা আবারও বিস্তারিত শুনব। মোহতারাম, বিরতির আগে আপনি গারে সৌরের অবস্থাটা বলছিলেন, পুরো ঘটনাটা যদি বলতেন। না, এটা যেহেতু আমি নিজে দেখেছি, আমি সেই পাহাড়ের উপর উঠেছি একাধিকবার, সে কারণেই সেই সিচুয়েশনটা আমার চোখের উপরে ভাসে। জি
যে এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন সেই সিঁড়িও ছিল না। নিশ্চয় ছিল। পাহাড়ই ছিল, শুধু পাহাড়, শুধু পাথর, এবং পাথরের কণাগুলো মানে খুব সহজেই পায়ের ভিতরে ঢুকে যায়। আর একটা পাথর যদি কণা যদি পায়ের ভিতরে ঢুকে তাহলে সে রক্তাক্ত হয়ে যাবে। তো এইরকম জটিল পরিস্থিতিতে মানে হাত পা কাঁপার কথা, শরীর প্রকম্পিত হওয়ার কথা ভয়ে এই দুইজন রাতের অন্ধকারে এই পাহাড়ের 5,000 ফিট উঁচু সেই পাহাড়ে উঠলেন এবং সেখানে 3 রাত ছিলেন গুহায়। পরদিন সকালে সুরাকা ইবনে মালিক জি। তলোয়ার নিয়ে উপরে গেছে নবীকে খুঁজতে, তার পা দেখা যাচ্ছে। তো ভেতর থেকে, গুহার ভেতর থেকে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ নাজারা ইলা কদমাইহি লা আবসারানা, সে যদি তার পায়ের দিকে তাকায় এভাবে যদি, তাহলেই সে আমাদেরকে দেখে ফেলবে, আমরা গুহার মধ্যে আছি। তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যন্নুকা ইয়া আবা বকর বিইসনাইনিল্লাহুম্মা সালিসুহুমা, হে আবু বকর, এমন দুইজন ব্যাপারে তোমার কি বিশ্বাস যে দুইজনের সাথে তৃতীয় হিসাবে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু সালিসুহুমা, এই দুইজনের মধ্যে তৃতীয় জন আল্লাহ আছেন। এই সান্ত্বনার কথাই কোরআনে কারিমে আল্লাহর ভাষা আল্লাহ বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় করো না, পেরেশান হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশচুম্বী মর্যাদার কথা। তখন পেয়ারা নবী দেখিয়ে দিলেন যে দেখো, এই কবুতর বাসা বেঁধেছে, মাকড়সা জাল বুনেছে এই স্বল্প সময়ের মধ্যে। জি। সুরাকা ইবনে মালিক যখন দেখলো এখানে কবুতর বাসা আছে, মাকড়সার জাল আছে, তখন সে সাধারণত ভাবলো যে এখানে ভিতরে যদি কেউ ঢুকতো গুহার মধ্যে তাহলে মাকড়সার জাল থাকতো না, এটা মাকড়সার জাল ছিন্ন করা থাকতো। আল্লাহ এভাবেই আল্লাহর বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে হেফাজত করেন। এই যে এরপরে তো মদিনা শরীফ চলে গেলেন রাসূল কারীম 3 দিন পরে। এই খাবার দাবারের এই সংকট, এই কঠিন কষ্ট, সে কারণেই এই কষ্টের কথা, আবু বকর সিদ্দিকের কষ্টের কথা হযরত ওমরের একটা বর্ণনা এসেছে যে আমি ওমর এবং ওমরের বংশে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে, আমার আমল সহ সবার আমল, আমার বংশের সকল ঈমানদার আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাও আবু বকর সিদ্দিকের ওই এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমার সারা জিন্দিগির আমল এবং আমার বংশের সকল ঈমানদার মুসলমানের সবার জিন্দিগির আমল মিলিয়ে একসাথে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের ওই হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই হিজরতের এক রাতের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হবে। সেই রাতের ইবাদত কি ছিল? আবু বকর সিদ্দিকের কোরবানি, নবীজির জন্য মোহাব্বত। সে কারণেই বস দিল है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। আলা হযরত বলেছেন, আসলে ওই হৃদয়টাই আসল হৃদয়, যেই হৃদয় পেয়ারা নবীর জিকিরে ভাবনায় সবসময় আবাদ থাকে। আর ওই মাথাটাই হলো আসল মাথা, যেই মাথা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান হয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এই কোরবানি, এটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। এইরকম বহু ফজিলত মর্যাদা আবু বকর সিদ্দিকের আছে। নিশ্চয়। মোহতারাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ইসলামের খলিফা হয়েছেন এবং তার খেলাফতের যে জীবন, সেই জীবনটা নিয়ে শুনতে চাই এবং সেই সময়কার যে অবদানগুলো। আবু বকর সিদ্দিকের সেই অবদানের কারণে ওনাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় ইতিহাসে, এবং এটা সঠিক।
যেই ফিতনাগুলো নবীজির ইন্তেকালের পরে শুরু হয়েছে, সেই ফিতনাগুলো এই নরম দিলের মানুষটায় এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন, জি এটা ইতিহাসে একটা মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনিতে নরম দিলের মানুষ, কিন্তু ইসলামের জন্য ওনার যেই শক্ত অবস্থান, যখন কঠোর হওয়া প্রয়োজন ছিল। রিদ্দার যুদ্ধ আমরা জানি, কিছু মানুষ মোরতাদ হয়ে গিয়েছিল, জি এদের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেছেন। যাকাত অস্বীকারী, জি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মুসাইলামতুল কাজ্জাব, ভণ্ড নবী ছিল। ভণ্ড নবী, তার ফিতনাটা ছিল অনেক বড় ফিতনা। এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে আরো একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নিচে আরও একটি ছোট্ট বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুম্মাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওনার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা শুনছিলাম। আবারও আমরা মুহতারামের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, বিরতির আগে আপনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফতকালের অবদানগুলো আছে, বিশেষ করে রিদ্দার যুদ্ধ, এটা নিয়ে একটু বিস্তারিত বলবেন। আবার সাথে ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে একটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দমন করার বিষয় আছে, এটা নিয়ে এই সবগুলো অভিযান, সবগুলো সিদ্ধান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে নিয়েছেন এবং বলেছেন যে যারা এই পেয়ারা নবীর দিন ছেড়ে দিয়ে যারা যাবে, যাকাত যারা দেবে না, জি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছিলেন যে তারা তো কালমা পড়ে। তিনি বলেছেন, ওয়াল্লাহি লা কুওয়াতা ইল্লা মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত, নামাজ স্বীকার করে যাকাতকে অস্বীকার করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনাটা বড় ছিল এ কারণে, কারণ তার কিছু মিরাক্কেলও ছিল। সেই মিরাক্কেল দেখিয়ে সে মানুষকে বিভ্রান্ত করত। জাদু দেখে। জাদু না, এমনি তো যারা বিধর্মী এরাও যদি সাধনা করে তাদেরও কিছু মিরাক্কেল থাকে। জি তো সেই মিরাক্কেল দেখিয়ে সে মানুষকে মোটামুটি বিভ্রান্ত করছিল। আবু বকর সিদ্দিক কঠোর হস্তে দমন করেছেন। সেই যুদ্ধটার নাম হলো ইয়ামামা। এই ফিতনাটা আবু বকর সিদ্দিক যে দমন করেছেন, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ইসলামের জন্য। এটা যদি না হতো জি তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যেত যে ঠিক আছে, নবীর যুগে ছিল, এখনকার নবী ইয়ামামা মুসাইলামাতুল কাজ্জাব। নাউজুবিল্লাহ। তো আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাকে হত্যা করেছে ওয়াহশী, জি নবীর আর একজন সাহাবী। যুদ্ধ এবং এই যে ফিতনা, এই ফিতনাগুলো প্রত্যেকটাই ইসলামের জন্য হুমকি স্বরূপ এসেছে। এবং আবু বকর সিদ্দিককে যে সারা জীবন নবীজি কাছাকাছি রেখে, পাশাপাশি রেখে যেই দীক্ষা দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা এবং দীক্ষার রিফ্লেকশনটা নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পৃথিবী সেটা দেখেছে। এটাই হলো রহস্য, আল্লাহর কুদরত, যে নবীজির ইন্তেকালের পরপরই এই ফিতনাগুলো দমন করে আবু বকর সিদ্দিক ইসলামকে হেফাজত করেছেন। জি এবং সে কারণে উলামায়ে কেরামের বহু মতামত আছে যে লাউলা আবু বকরিন লা যাহাবাল ইসলাম, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না হতেন তাহলে ইসলাম চলে যেত। নিশ্চয়, এটা তো একটা ইসলামের বেসিক আকীদা এবং ইমানের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরকম একটা ফান্ডামেন্টাল আকীদার উপর এভাবে আঘাত করার পর সেটা যদি মুসলমানরা মেনে নিত বা নীরব থাকতো, তাইলে পুরো পৃথিবীর বুকে একটা দলিল প্রতিষ্ঠিত হয়ে যেত যে আমাদের নবী শেষ নবী কিনা। এটা নিয়ে একটা কনফিউশন পরবর্তীতে দেখা যেত, কিন্তু এখন পুরো মুসলিম উম্মাহ এই বিষয়টাকে এক বাক্যে মেনে নিয়েছে। কিন্তু রাইট, এটাই বিষয়।
যে যারা মুক্তাদায়ে কওম হয়, জি মানে উম্মতের যারা মুক্তাদা অনুসরণীয় হন, জি তারা আপোষহীন হন। নিশ্চয়। তারা যদি আপোষ করেন তাহলে আদর্শ আকিদা আর সঠিক থাকে না, মানুষের কাছে ভুল মেসেজ যায়। সে কারণেই বুজুর্গানে দিন যারা মুক্তাদায়ে কওম ছিলেন, আমরা সবাইকে আপোষহীন দেখেছি। হজরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের বিশ্বকোষ ছিলেন, জি তিনি ফিতনায়ে খলকে কোরআন, কোরআনে করিম যে অবিনশ্বর, জি এটার উপরে তিনি এত বেশি কঠোর ছিলেন, এত বেশি কঠোর ছিলেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন এবং একসময় ওনাকে শহীদ হতে হয়েছে। জি আবু বকর সিদ্দিক সেরকম নবীজির পরে প্রয়োজন ছিল। হযরত ওমর আয়েশা বলছেন যে কাইফা তুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি তাদের সাথে কিভাবে যুদ্ধ ঘোষণা করেছেন? আবু বকর সিদ্দিক আপোষহীন। ওমরের আপত্তি, তারপর আপোষহীন। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। এবং আরেকটা রওয়ায়েতে আছে, বলেছেন রসুলের যুগে যারা যাকাত আদায় করত, যে যাকাতের উটের একটা ছোট বাচ্চাও যদি তারা দিতে অস্বীকার করে, যাকাতের সম্পদ উটের ছোট বাচ্চা, নবজাতক একটা উটের বাচ্চাও যদি দিতে অস্বীকার করে, অন্য হাদিস আছে ওঁট তো পশু তো দেবেই, এটা রশিও যদি দিতে অস্বীকার করে, ওঁট বাঁধতে রশি লাগবে, তারপরও আমি তাদের সাথে যুদ্ধ করব। মানে আপোষহীনতার মাত্রাটা কোন জায়গায়, কতটুকু, কোন লেভেলে। এবং সেটা যদি না হতো তাহলে কিন্তু শৈথিল্য এসে যেত। আর এ সকল ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কারণে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। বহু অবদান আছে ইসলামের জন্য। এক কথায় বললে নিজের জীবনটা পুরোটাই ইসলামের জন্য কোরবান দিয়েছেন। একবার পেয়ারা নবী বলছিলেন যে যাদের মহাব্বত যাকাতের প্রতি বেশি, তাদেরকে জান্নাতের যাকাত গেট থেকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। নামাজের প্রতি যাদের মহাব্বত বেশি, নামাজ তো সবাই পড়ে, তাদেরকে নামাজের গেট থেকে ডাকা হবে। রোজার প্রতি যাদের আকর্ষণ বেশি, বাবু সওম থেকে আহ্বান করা হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন সেখানে। বললেন, হুজুর এমন কি কেউ আছে আপনার উম্মতের মধ্যে যাকে সকল দরজা থেকে আহ্বান করা হবে, আসো? নবীজি বললেন, হ্যাঁ, এবং সেই ব্যক্তিটা তুমি নিজেই। সুবহানাল্লাহ, খুব সুন্দর আলোচনা। আসলে এত সকল মর্যাদার অধিকারী যে ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর। সুপ্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত অবদান, এত আলোচনা, এত সুনাম, এত মর্যাদা, এত ফজিলত, তা কখনোই আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে শেষ করা যাবে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বন্ধুত্বের জায়গায়। আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজীবন সাথে সাথে রেখেছেন এবং রাসূলের যে উম্মত, তাদের কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। সেই শ্রেষ্ঠ উম্মতের প্রতি আমরা লাখো সালাম জানাই এবং তার যে অবদান, এগুলো আমরা স্বীকার করি। তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, যিনি বিপদসংকুল অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের প্রতি, ইসলামের প্রয়োজনে অবদান রাখবার তৌফিক দান করুন। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।